আচ্ছা, আরও একটা পয়েন্ট আমি তোমাদের একটু বলে দিতে চাই, যেটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন এখানে রয়েছে। এই লাইনটা একটু দেখতে হবে, যেটা খুবই ভাইটাল একটা লাইন। বলছে নান অফ দ্য এক্সামিনি উইল বি, এই লাইনটা, এই পার্টটা কি বলছে, উইল বি অ্যালাউড টু লিভ এক্সামিনেশন হল বিফোর দ্য এন্ড অফ এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষা শেষের আগে কেউ বাইরে বেরোতে পারবে না। নর উইল বি অ্যালাউড টু গো ফর ওয়াশরুম, যে ওয়াশরুমে যাবে সেটাও পারবে না। টয়লেট ডিউরিং দ্য এক্সামিনেশন হাওয়ার এক্সেপ্ট এক্সট্রিম কেস, মানে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি না হলে তাহলে কিন্তু কেউ বাইরে যেতে পারবে না পরীক্ষার সময়, এমনকি ওয়াশরুম বা টয়লেটে পর্যন্তও কিন্তু নয়। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল কি বললাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কথাটা, এটাও তোমাদের সামনে শেয়ার। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের হাতে এই মুহূর্তে পৌঁছেছে যেটা হচ্ছে গাইডলাইন টু কন্ডাক্ট সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026, অর্থাৎ 2026 সালে কী কী নিয়মের উপর দাঁড়িয়ে আমাদের এবছরের পরীক্ষা হচ্ছে তার সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমাদের হাতে এসছে। আমরা এই গাইডলাইনটা তোমাদের সামনে কিছু কিছু জায়গায় শেয়ার করব, কারণ এটাও একটা অনেক বড় গাইডলাইন, অনেক অনেক রুলস দেওয়া আছে। তার মধ্যে যে বিষয়গুলো অন্তত তোমাদের জেনে রাখা উচিত সেই বিষয়গুলোই জানাবো, কারণ শুধু মুখে বললে তো হবে না। একটা কথা বলে দিলাম, একটা কথার গুরুত্ব তো থাকতে হবে। তো সেই গাইডলাইনে কি কি লেখা রয়েছে সেটা আমি তোমাদের সামনে পরিষ্কার হয়ে তুলে ধরবো। প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারবে, কেমন সিট পড়বে, কেমন গার্ড হবে, তারপরে কিভাবে কি পরীক্ষা হচ্ছে, সমস্ত কিছু। তো স্বাভাবিকভাবে আমাদের প্রথমেই যেটা একটা নোটিশের মতো করে দেওয়া রয়েছে, সেটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। যেগুলো জানানোর দরকার আমি সেগুলোই জানিয়ে দিচ্ছি। তারপরে স্বাভাবিকভাবে আমাদের রুটিন দেওয়া রয়েছে। তো 10টা থেকে 11টা 15 পর্যন্ত আমাদের রুটিন হবে এবং পরীক্ষা হবে, এবং আমাদের পরীক্ষার শিডিউল আমরা এর আগেও জানিয়েছি যে 8 তারিখে শুরু হচ্ছে, 22 তারিখে শেষ হচ্ছে। তো এই রুটিনটা তোমাদের যদি, আমি এর আগেও রুটিন নিয়ে আলোচনা করেছি, তবুও যদি তোমাদের কারো মনে হয় তোমরা একটু ছোট্ট করে একটা স্ক্রিনশট করে নিতে পারো। এই রুটিন অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? কোনো রকম কোনো সমস্যা যদি খুব গুরুতর ভয়ঙ্কর কিছু না হয় তাহলে এই রুটিন অনুযায়ী আমাদের পরীক্ষা হতে চলেছে। এবারে আমরা চলে যাবো আমরা মূল যে গাইডলাইন আমাদের রয়েছে সেই গাইডলাইনে কি বলছে আমরা একটু দেখে নিই। একদম আমি দেখো তো পড়ে নিয়েছি মোটামুটি, তার মধ্যে ইম্পর্টেন্ট পার্টগুলো তোমাদের সামনে আমি পরিষ্কার করে তুলে ধরছি। প্রথমটা যেটা বলছে, অ্যাডমিট কার্ড স্বাভাবিকভাবে সবাই স্কুল থেকে প্রিন্ট করে নেবে এবং অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষার হলে যেতে দেবে না। আর স্কুল যে অ্যাডমিট কার্ডটা দিয়েছে সেই অ্যাডমিট কার্ডের নিচেই দেখবে হেডমাস্টারের সিল এবং সিগনেচার আছে, তার সঙ্গে তোমাদের নিজেদেরও সিগনেচার। অর্থাৎ ওই সিগনেচারের জায়গাটায় স্কুলের সিল থাকবে, তার উপরে হেডমাস্টারের সই থাকবে, তার উপরে তোমার সই থাকবে। এই 3টে জিনিস যেন থাকে, কারণ আমি আমার নিজের স্কুলেই দেখছিলাম অনেকে এই সিলটা মেরে নিয়ে চলে যাচ্ছে আর হেডমাস্টারের সইটা করছিল না। তো এইটা একটা নেগেটিভিটি, যাদের এরকম থাকবে তাদের কিন্তু পরীক্ষা দিতে দেবে না, একদম পরিষ্কার কথা। হেডমাস্টারের সইও লাগবে, হেডমাস্টারের সিলও লাগবে, এবং তার সঙ্গে তার ওপরেই দেখবে তোমার নামের সই করা জায়গা রয়েছে। এই 3টে জিনিস যেন থাকে, হেডমাস্টারের সিল বা সই ছাড়া যেন পরীক্ষার হলে না যাও। ওকে, নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ব্ল্যাক আর ব্লু বল পেন দিয়ে তোমাদের ফিল আপ করতে হবে। আর এই জায়গাটা আমাদের একটুখানি বিষয় রয়েছে যেটা একটু বুঝে নেওয়ার দরকার আছে বা জেনে নেওয়ার দরকার আছে। সেটা দ্য এক্সামিনি উইল বি অ্যালাউড টু এন্টার দ্য ভেন্যু হল, অ্যাপিয়ার দ্য এক্সামিনেশন উইথ ভ্যালিড অ্যাডমিট কার্ড অনলি অ্যাডমিট কার্ড, duty countersigned by the concern of head of institute. They should also bring registration certificate and black and link ball pen with them. The examinee may also carry pencil eraser, transparent instrument box, transparent water bottle and transparent clipboard in the examination hall for the use. অর্থাৎ যে কটা জিনিসই তুমি ব্যবহার করবে প্রত্যেকটা জিনিস কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে। বোরিং অফ এনি সাচ আইটেম ফর এনি অফ দ্য আদার এক্সামিনি উইল নট বি অ্যালাউড। তো অন্যান্য কোনো কাগজপত্র অ্যালাউ করা হবে না। অন্যান্য কোনো কাগজপত্র মানে বুঝতেই পারছো, টুকলি এসব এক্সট্রা কোনো কাগজপত্র থাকবে না। সিদাগের পয়েন্টটা তোমাদের খুব ডিটেলসে একটু জানার দরকার, কারণ এই পয়েন্টটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কি বলছে দেখো, দ্য এক্সামি মাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন রিটেন অফ দ্য রিভার্স বা আদার পেজ ফ্রম দ্য অ্যাডমিট কার্ড। আচ্ছা, অ্যাডমিট কার্ডের পেছনে যেটা আছে সেটা বাদ দাও। দেখো কী বলছে এখানে, যে কথাগুলো, যে prohibited from beginning any printed written textual material, এই লাইনটার মানে বোঝার চেষ্টা করো তোমরা, যেটা মন থেকে শুনতে চাইছো। কি বলছে, প্রিন্টেড অর রাইটিং টেক্সচুয়াল ম্যাটেরিয়াল কিটস। কি বললাম, কিটস অফ পেপার, কোনো পেপারের কোনো অংশ কাটিং যেটাতে কিছু লেখা আছে সেরকম কিছু আনা যাবে না। প্লাস্টিক, আর কি বলছে, প্লাস্টিক পাউচ, কোনো রকম প্লাস্টিক পাউচ আনা যাবে না। ক্যালকুলেটর, পেন ড্রাইভ, রাইটিং প্যাড, লক টেবিল, ইলেকট্রনিক পেন অথবা স্ক্যানার, মোবাইল ফোন,
ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, স্মার্ট ওয়াচ, ক্যামেরা, গুগলস, মেটা গ্লাসেস, ব্যাগ, হ্যান্ডব্যাগ, হেলথ ব্যান্ড, এনি আদার ইলেকট্রনিক ডিভাইস বা গেজেট এক্সেট্রা ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু হল। মানে বুঝতেই পারছো, যেগুলোর নাম বললাম সেগুলো কিন্তু নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না। তারপরের এটাই আমরা চলে যাই, দেখো তারপরটাতে কি বলছে, জেনারেলি নো এক্সামিনিং উইল, এইটা কিন্তু খুব ভাইটাল, এটাও একটা ভাইটাল ইম্পর্টেন্ট, নো এক্সামিনিং উইল বি অ্যালাউডেড টু অ্যাপিয়ার দ্য এক্সামিনেশন ইন এনি সাবজেক্ট হুইচ ইজ নট মেনশনড দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে যদি তোমার সাবজেক্ট লেখা না থাকে তাহলে কিন্তু তুমি সেই সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে না। পরিষ্কার? তারপরটা যেটা বলছে এটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও আমি একটু পড়ে শুনিয়ে দিই। দ্য ভেন্যু সুপারভাইজার ফাইন্ডস দ্য এনি এক্সামিনের সাফারিং, মানে যদি কারো কোনো ডিস্টারবেন্স থাকে তাহলে সাফারিং ইনফেকশন ডিজিজ হুইচ বি হার্মফুল আদার ক্যান্ডিডেট, তারপরে তার জন্য এক্সট্রা রুম ব্যবহার করবে, সে প্রয়োজনে ওএমআর শিট যেটা প্যাকেট তার জন্য আলাদা করতে হবে, সেটা আলাদা বিষয়। তো দেখো দ্য কাউন্সিল মে অলসো এলিজেবল রাইটার, এটাও সেই যারা CWSN ক্যান্ডিডেট থাকে তাদের এক্সট্রা রাইটার দেওয়ার ব্যাপারটা থাকে, এটা বিষয়টা নিয়েও তোমাদের অতটা চাপ নেই। নেক্সট পার্টটাতে যাই, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। অন দ্য ডে দ্য এক্সামিনেশন দ্য ইনভিজিলেটর শুড চেক দ্য অ্যাডমিট কার্ড, ইনভিজিলেটর অ্যাডমিট কার্ড চেক করবেন ইস এক্সামিনি প্রত্যেক পরীক্ষার্থীর। ইফ এনি ওয়ান অফ দেম আনএবল টু প্রোডাক্ট হিজ অ্যাডমিট কার্ড, যদি না আনে দ্য ভ্যানু সুপারভাইজার কনসুলটেন্ট উইথ সেন্টার ইনচার্জ বা সেন্টার সেক্রেটারি মে অ্যালাউ দ্য এক্সামিনি ফর সিট দ্য এক্সামিনেশন। তখন প্রথম দিনের জন্য যদি কোনো কারণে এইরকমভাবে ভুল হয় তাহলে কিন্তু সে স্কুলের অথরিটি তোমাকে সাহায্য করবেন। নেক্সট দেখো দ্য এক্সামিনি মাস্ট রিপোর্ট, যে 1 ঘন্টা 9টার সময় বলছে পরীক্ষার্থীকে পরীক্ষা হলে 9টার সময় পৌঁছে যেতে হবে, বাট দে মাস্ট লিভ দ্য প্লেস অ্যাট লিস্ট 15 মিনিট বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। অবশ্যই 15 মিনিট, 1 ঘন্টা থেকে শুরু করে 15 মিনিট আগ পর্যন্ত গেলেই তোমাকে কিন্তু পরীক্ষার হলে ঢুকে যেতে পারবা। আরেকটা যেটা লাইন বলছে, প্যারেন্টস বা গার্জিয়ান যদি যায় মেন এন্ট্রান্স অফ দ্য ভেন্যু বাট দে মাস্ট লিফট, মানে আগেরটাই যেটা ছিল আগের বছরের পরীক্ষাতে কোনো গার্জিয়ান যেতে পারতো না, এবার কিন্তু যেটা বলছে দেখো, প্যারেন্টস বা গার্জিয়ান আর মে অ্যাকম্পানি দেম আপ দ্য মেইন এন্ট্রান্স অফ দ্য ভেন্যু বাট দে মাস্ট লিভ দ্য প্লেস অ্যাট লিস্ট 15 মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। যদি গার্জিয়ানরা যায় তাহলে 15 মিনিট আগে তাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট দেখো পরীক্ষার টাইম স্বাভাবিকভাবে 1 ঘন্টা 15 মিনিট, সেটাই বলে দেওয়া হয়েছে, এটা নিয়ে আর কিছু নেই। এবার হচ্ছে ঘন্টাটা কখন পড়বে, এটাও একটু জেনে নেওয়ার বিষয়। ঘন্টাটা পড়বে কখন দেখো কি বলছে, দ্য বেল শুড বি 15 মিনিট, পরীক্ষার 15 মিনিট আগে একটা ঘন্টা পড়বে 1 নম্বর, পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে একটা ঘন্টা পড়বে, তারপরে ফাইনাল ঘন্টা পড়ে যাবে, তাহলে মোট 4 ঘন্টা পড়বে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে একটা ঘন্টা পড়বে, পরীক্ষা যখন শুরু হবে তখন একটা ঘন্টা পড়বে, পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে একটা ঘন্টা পড়বে, আর লাস্ট আর একটা ঘন্টা পড়বে। এই হলো আমাদের ঘন্টা পড়ার যে নিয়ম। কি বলছে, দ্য বেল শুড বি সাউন্ডেড 15 মিনিটস বিফোর দ্য commencement of the examination at the time of start of the examination or 5 minutes before the completion of the examination and the end of the examination। অর্থাৎ বুঝতে পারলে 15 মিনিট আগে একটা পড়বে, পরীক্ষা শুরুর সময় একটা পড়বে, পরীক্ষার 5 মিনিট শেষ হওয়ার 5 মিনিট আগে একটা পড়বে, আর শেষ হওয়ার সময় এন্ডিং ঘন্টাটা পড়বে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পার্টটাও একটু দেখে নিই। দ্য এক্সামিনি শুড রিড দ্য ইনস্ট্রাকশন। আচ্ছা, এই প্রশ্নে যেগুলো লেখা থাকবে সেগুলো তোমাদের সামনে পড়ে দেবে এবং ফিল আপ করতে হবে, সেই বিষয় নিয়ে এখানে বলা হয়েছে। আচ্ছা, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। ব্লু আর ব্ল্যাক বল পেন আর জেল পেন, ফাউন্টেন পেন কিন্তু চলবে না। নাথিং এলস ক্যান বি রিটেন মার্কড উইথ দ্য ওএমআর শিটের উপরে কোনো রকম এক্সট্রা কিছু লেখা যাবে না, এবং ওএমআর শিট শুড বি ইউজড বাই দ্য গ্রেট কেয়ার, খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে, সো দ্যাট ইট ডাজ নট গেট ফোল্ডেড, কখনো ভাঁজ করা যাবে না, ওয়েট টম অ্যান্ড ডার্টি নোংরা যাবে না। স্পেস ফর রাফ ওয়ার্ক উইল বি প্রোহিবিটেড ইন দ্য কোশ্চেন পেপার বুকলেট ইটসেলফ। এই প্রশ্নের যে রাফ করার যে জায়গাটা, সেই জায়গাটাও নিয়ে কিন্তু এই কথাটাই বলা হচ্ছে। আচ্ছা, তারপরে যেটা নিয়ে সেটা আমাদের অতটা ইম্পর্টেন্স নয়। তারপরে যেটা আমি তোমাদের বলবো, যেটা তোমাদের দরকার, আমি জাস্ট সেটা নিয়ে একটু আলোচনা করি। সব আলোচনা করতে গেলে এই যে স্কুলে জলের ব্যবস্থা, ইলেকট্রিসিটি থাকবে, টয়লেট থাকবে আলাদা আলাদা, সেটা গেল। যেটা আমাদের দরকার সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা,
এই পার্টটা আমাদের একটু পড়তে হবে, কারণ অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে। দ্য সিটিং প্ল্যান শুড বি মেড ইন এস প্যাটার্ন। এস প্যাটার্ন মানে হচ্ছে এটাকে এস বলে, অর্থাৎ 1 রোল, 2 রোল, 3 রোল, 4 রোল, 5 রোল, 6 রোল, আবার এরকমভাবে ঘুরবে 7 রোল, 8 রোল, এটাকে বলা হচ্ছে এস প্যাটার্ন। এইভাবে কিন্তু সিটটা পড়বে, এস প্যাটার্নে সিট পড়বে, এখানেই কিন্তু এই কথা বলা হচ্ছে। দ্য সিটিং প্ল্যান শুড বি মেড ইন এস প্যাটার্ন। আরেকটা কথা এখানে যেটা বলা হচ্ছে যে ওএমআর শিট যখন দেবে, ধরো এখানে একজন, এই যে এস প্যাটার্নটা তো এরকম, এখানে 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 এখানে, ধরো এই সিট আবার পরের জন আছে, তো যদি কোনো পরপর করে সেই ওএমআর শিটের সিরিয়াল নম্বরটা দিয়ে যাবে, এখানে একটা পরপর করে দিয়ে যাবে। যদি কোনো ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকে সেখানেও কিন্তু ওএমআর শিটটা রেখে যেতে হবে, পরবর্তী সময়ে এই ওএমআর শিটটাকে তুলে নিতে হবে। বোঝা গেল বললাম, বা স্যাররা তুলে নেবে। এটা হলো এই পার্টের যে ইম্পর্টেন্ট কথাগুলো রয়েছে, সেই ইম্পর্টেন্ট কথা। এমনকি প্রশ্নও কিন্তু রেখে দেবে, তারপরে আবার যখন পরীক্ষা শুরু হয়ে যাবে, সে যখন এলো না তখন সেটাকে তুলে নেওয়া হবে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা, তারপরে স্বাভাবিকভাবে বলছে কম্পিটিশনাল রুমে থাকবে কোশ্চেন পেপার, বুকলেট, ওএমআর, কার্টুন, এগুলো 9:40 কাউন্সিল নমিনি সই করে এগুলো খুলবে। এগুলো তোমাদের অতটা ইম্পর্টেন্ট নেই, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, এই জায়গাটার এই পয়েন্টটা একটু দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। বলছে ইজ এক্সামিনেশন রুম অ্যাটলিস্ট 2 ইনভিজিলেটর। প্রত্যেকটা রুমে কি বলছে, 2 ইনভিজিলেটর উইথ দ্য প্রপোর্শন অফ 1 ইনভিজিলেটর অফ এভরি ব্লক 20 এক্সামিনি। অর্থাৎ প্রত্যেকটা রুমে দুজন করে গার্ড থাকবেন এবং 20 জন পিছু একজন করে গার্ড, এরকমভাবেই ডিস্ট্রিবিউট করতে হবে। ঠিক আছে, তারপরে যে পয়েন্টটা বলছে সেটা হচ্ছে দ্য ইনভিজিলেটর শুড ওপেন দ্য নন। আচ্ছা, ওটা বোঝার দরকার নেই। আর আচ্ছা, এই পয়েন্টটা কিন্তু একটু ভারী ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন কেস এনি মিস্টেক কমিটেড বাই এক্সামিনি ডিউরিং ফিলিং দ্য ওএমআর শিট, দ্য ওএমআর মে বি রিপ্লেসড বাই এ নিউ ওয়ান। পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা আমরা যেটা বলছিলাম যে ওএমআর শিট দেওয়া যাবে না বা ওএমআর শিট হবে না, এই পয়েন্টে কিন্তু স্পষ্ট করে একটা কথা লেখা আছে, প্রয়োজনে তোমরা একটু এই কথাটা শুনে নাও। কি বলছে দেখো, in case any mistake committed by the examinee during the filling up the OMR sheet, the OMR may be replaced by a new one. However, such replacement is not encouraging, as the replacement of OMR sheet with large number may not be possible due to logistic limitation. The partially used returned OMR should be inscribed or cancelled in its top অ্যান্ড সাইন্ড দেয়ার অন বাই দ্য ইনভিজিলেটর। অর্থাৎ যদি কোনো কারণে খুব অবস্থা খারাপ হয়ে যায় ওএমআর শিটের, তাহলে ওএমআর শিট দেওয়া হবে এবং আগের যে ওএমআর শিট সেখানে ক্যান্সেল লিখতে হবে। অর্থাৎ যে ওএমআর শিট দেওয়া যাবেই না এরকম কোনো কথা নেই, তবে সেটা খুবই ইনকেস, মানে খুবই ভয়ঙ্কর একটা যদি অবস্থা হয় সেক্ষেত্রে। কারণ বলছে ইন কেস অফ এনি মিস্টেক, পয়েন্ট টু বি নোটেড, ইন কেস অফ এনি মিস্টেক কমিটেড বাই দ্য examination during filling up the OMR sheet, the OMR may be replaced by a new one. বোঝা গেল কি বললাম? However, such replacement is not encouraging. তবে তাই বলে তোমাদের ইনকারেজ করছি না কিন্তু কখনো যে তোমরা নষ্ট করো, কারণ নষ্ট করলে যে তোমাকে দেবেই এটার কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না, এমনভাবে কিন্তু কথাটা বলা হচ্ছে। কিন্তু যদি থাকে, তাহলে যদি খুব পরিস্থিতি খারাপ হয় তাহলে ইনভিজিলেটর দেওয়ার চেষ্টা করি। ইনভিজিলেটর বললেন, পরীক্ষার গার্ড বললেন যে তোমরা থামো, আমরা করছি, আমাদের কাছে শুনে করো, তুমি না শুনে উল্টোপাল্টা করে দিলে সেটা কিন্তু হবে না। বোঝা গেল কি বললাম? এই পয়েন্টটা কিন্তু তোমাদের একটু শোনার দরকার ছিল। আচ্ছা, তারপরে চলে যাও যেটা ইম্পর্টেন্ট পয়েন্টস। আচ্ছা, আরগুলো সব ফেরত দিতে হবে, এটা নিয়ে তোমাদের আর অতটা চাপ নেই। দ্য কাউন্সিল ডে বাই ডে অ্যাবসেন্ট আচ্ছা, এখানে রেকর্ড অফ অ্যাটেন্ডেন্স, মানে তোমাদের প্রত্যেকটা দিন সই হবে, সেই বিষয়গুলো বলা রয়েছে। হ্যাঁ, তারপরে এএসআর নিয়ে বলা রয়েছে, CSNW বলা রয়েছে, তারপরে কিন্তু আর প্যাকেজিং নিয়ে বলা রয়েছে, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পরে কীভাবে কী প্যাকেজিং করতে হবে সেই সব বিভিন্ন নিয়মকানুনগুলো রয়েছে। ক্যান্সেলড ওএমআর শিট, এই জায়গাটা একটু দরকার, যে ওএমআর শিটগুলো ক্যান্সেল হয়ে যাবে সেগুলোকে কীভাবে কী ক্যান্সেল করতে হবে সেটার কথা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, কোর্ট অর্ডার নিয়ে যেতে হবে, এটা দরকার নেই তোমাদের। আর তেমন বেশি ইম্পর্টেন্স জানার বিষয় তোমাদের নেই, আর বাদবাকিগুলো আমাদের বিভিন্ন ইনস্ট্রাকশন রয়েছে যে কোন কোন বিষয়ের উপরে দাঁড় করিয়ে পরীক্ষাটা নিতে হবে বা কারা কখন কি আসবে সেই সব বিষয় নিয়ে আলোচনা। এরকম পুরো 23টা পেজের আলোচনা রয়েছে এখানে। ঠিক আছে, তো এই হলো বিষয়। এই বিষয়গুলো একদম নোটস আকারে, অর্ডার আকারে এসছে, যে কারণেই তোমাদের সামনে শেয়ার করলাম। গাইডলাইন টু কন্ডাক্ট সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026, এই হলো নিয়মকানুনগুলো। তো একদম লাইন ধরে ধরে তোমাদের সামনে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও বিষয়টা বুঝতে পেরেছো। ধন্যবাদ।